আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে ফুটিং এর এস্টিমেট কিভাবে করতে হয়। ফুটিং এর এস্টিমেট করার জন্য ফুটিং এর এক্সেল শিট ওপেন করে নিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে ১ম এ ফুটিং এর নোটস, ফুটিং এর সংখ্যা চাচ্ছে। এখানে ফুটিং এর সংখ্যা আমি ধরে নিচ্ছি ১ টি। তারপর এখানে ফুটিং এর দৈর্ঘ্য চাচ্ছে, ফুটিং এর প্রস্থ। আর এখানে এক্সকাভেশন ডেপথ। আমরা এটি দেখানোর জন্য একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। আমরা যদি যাই, এখানে দৈর্ঘ্য দেয়া আছে ৪ ফিট এবং প্রস্থ দেয়া আছে ৪ ফিট। এবং কি এক্সকাভেশন ডেপথ যেটা যাচ্ছে এটা দেয়া আছে মাটির ইজি লেভেল থেকে বা মাটির লেভেল থেকে একদম বটম পর্যন্ত ফুটিং এর। এখানে মাটি কাটার পরিমাণটা কতটুকু এটা বের করার জন্য তো এখানে দেয়া আছে ৮ ফিট। আমরা এক্সেল শিটে গিয়ে এখানে দৈর্ঘ্য দিয়ে দেবো ৪ ফিট এবং কি প্রস্থ দিয়ে দেবো ৪ ফিট এবং এক্সকাভেশন ডেপথ যেটা এটা এখানে দেখতে পেলাম ৮ ফিট। এখানে ৮ দিয়ে দেবো, ফিটে নিয়ে নেবে। তারপর এখানে ফুটিং এর থিকনেসটা কতটুকু এটা আমরা যদি একটু ড্রয়িং শিটে দেখে আসি। এখানে ফুটিং এর থিকনেস দেয়া হচ্ছে ৩০ ইঞ্চি। এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ৩০ ইঞ্চি। তাহলে আমরা এখানে ৩০ ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে টি এবং এস এই দুটো যাচ্ছে। এই দুটোর মানটা কি হবে? এখানে আমরা যদি ড্রয়িং শিটে যাই, ড্রয়িং শিটে যাওয়ার পরে অনেক সময় দেখবো যে আমরা আইসোলেটেড ফুটিং আছে অনেক। তো ওই আইসোলেটেড ফুটিংটা কি হয়? এরকম কার্ভ করা থাকে এদিকে, এদিকে কার্ভ করা থাকে। তো এখানের এই হাইটটা হচ্ছে এই হাইট আর আ এইদিকে এদিকে হাইটটা দিতে এইদিকের দৈর্ঘ্যটা এখানে এদিকে বসায় দিতে হবে। এখানে বসায় দিতে হবে টি এবং এস হিসাবে। তো যেহেতু আমাদের এখানে টি, এস নাই তাহলে আমরা এখানে দিলাম না। তো আপনাদের থাকলে ড্রয়িং এ থাকলে এভাবে দিয়ে দিতে পারবেন। তাই অপশনটা রাখা হয়েছে। তো এখানে তারপরে কনক্রিটের সিসি কত ইঞ্চি এটা যাচ্ছে, ব্রিক ফ্ল্যাট সোলিং কতটুকু হবে এটা যাচ্ছে। তো আমরা একটু ড্রয়িং এ যাই। ড্রয়িং এ এখানে দেখি। এখানে দেখেন যে এখানে কনক্রিট সিসি ৩ ইঞ্চি দেয়া আছে। কনক্রিটের সিসি ৩ ইঞ্চি দেয়া আছে। তারপর হলো এখানে ব্রিক ফ্ল্যাট সোলিংটা নেই। তাই এখানে স্যান্ড ফিলিং দেয়া আছে ২৪ ইঞ্চি। আমরা যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যাওয়ার পর এখানে সিমেন্ট কনক্রিট সিসি দেয়া আছে ৩ ইঞ্চি। এখানে আমরা ৩ দিয়ে দিলাম। ৩ দেওয়ার পরে তারপরে এখানে চাচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং। ব্রিক ফ্ল্যাট সোলিংটা দেয়া নাই। তো আপনি ধরে নিলাম যে ৩ ইঞ্চি আপনাদের ড্রয়িং এ থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে এখানে স্যান্ড ফিলিংটা কতটুকু দেয়া আছে? ২৪ ইঞ্চি দেয়া আছে। তারপর এখানে ক্লিয়ার কভার কত? ক্লিয়ার কভারটা মাটির নিচের কাছে সাধারণত ৩ ইঞ্চি হয়ে থাকে। এখানে আমি দেখি যে ৩ ইঞ্চি, হ্যাঁ, এখানে ৩ ইঞ্চি দেখানো আছে। তো আপনাদেরটা আরেকটু স্পষ্টভাবে ডিটেইলিং করা থাকবে, এখান থেকে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিয়ার কভারটা ৩ ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে ৩ ইঞ্চি দেওয়ার পরে আমরা যদি এদিকে যাই, এদিক থেকে আমরা রেশিওটা চেঞ্জ করতে পারবো। আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে ফুটিং রিভার ক্যালকুলেশন, এখানে বটম লেয়ার এবং টপ লেয়ার দেয়া আছে। এখানে বটম লেয়ার এবং টপ লেয়ার আমরা যদি একটু ড্রয়িং এ যাই, ড্রয়িং এ যাওয়ার পরে দেখি এটা হচ্ছে বটম লেয়ার। এটা হচ্ছে বটম লেয়ার আর উপরে যদি আরেকটা লেয়ার থাকতো তাহলে এটা টপ লেয়ার হইতো। তো যেহেতু আমাদের একই লেয়ার দেয়া আছে বটম লেয়ার, আমরা শুধু বটম লেয়ারটা ফিল আপ করব। তো বটম লেয়ারটা ফিল আপ করার জন্য এখানে কি যাচ্ছে যে লং ডিরেকশনের ডায়া যাচ্ছে এবং স্পেসিং চাচ্ছে। আর এখানে শর্ট ডিরেকশনের ডায়া যাচ্ছে এবং স্পেসিং চাচ্ছে। আর এখানে ডেভেলপমেন্ট লেনটাও দিতে বলতেছে। আমরা যদি ড্রয়িং এ যাই, এখানে লং ডিরেকশনে এখানে ডট দেয়া আছে, এভাবে দেখানো আছে। তো এখানে ডিটেইলিং করা নাই। তো আমি এখানে ধরে নিচ্ছি যে লং ডিরেকশনে ১২ মিলি ৪ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর শর্ট ডিরেকশনে আ ৪ মিলি ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমি এক্সেল শিটে গিয়ে এখানে দিয়ে দিব ১২ মিলি ৪ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং কি শর্ট ডিরেকশনে ১২ মিলি এখানে ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। আর এখানে ডেভেলপমেন্ট লেনটা হচ্ছে আমরা দেখি, ডেভেলপমেন্ট লেনটা হচ্ছে এই যে বটম লেয়ারে যে রডটা বসছে, এই রড থেকে যে উপরে হুকের মতো এই যে হুকটা আসছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এই ডেভেলপমেন্ট লেন্থটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে কত দেওয়া আছে? ৬ ইঞ্চি দেওয়া আছে। আমরা এখানে ৬ ইঞ্চি দিয়ে দিব। ৬ ইঞ্চি দেওয়ার পরে তারপরে এখানে টপ লেয়ার, যেহেতু আমাদের টপ লেয়ার নেই, দেখেন ড্রয়িং এ টপ লেয়ার নেই, তো আমরা দিতেছি না। টপ লেয়ারটা যদি থাকতো তাহলে সেম ভাবে এখানে উপরে যেরকম ভাবে দিলাম নিচেও এভাবে সেম ভাবে দিয়ে দিতে পারবেন। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে রেজাল্ট গুলো দেখাচ্ছে। সমস্ত রেজাল্ট বেরিয়ে আসছে এখানে। এখান থেকে কারেন্ট প্রাইস গুলো যুক্ত করে নিতে পারবেন। এখানে ওয়েস্টেজ এড করতে পারবেন। তারপরে এখানে আপনারা যদি দেখেন যে রিইনফোর্সমেন্ট ১০ মিলি, ১২ মিলি, ১৬ মিলি এগুলো কত কেজি লাগবে এটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।